আমিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। সম্মানিত দেশবাসী ও প্রবাসী অবস্থানরত আমার প্রিয় ভাই ও বোনেরা, মাহে রমাদান নিয়ামত স্বরূপ আমাদের মাঝে আবার বছর ঘুরে ফিরে এসেছে। রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাস একজন মুমিনের জীবনে তার জীবনকে বরকতময় করা, মাগফিরাত এবং ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানানো এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার এই নিয়ামতের মাস আমাদের হায়াতের মধ্যে এবারও আমরা ভাগ্যে পেয়েছি বলে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক মাহে রমজানের রোজা যে ফরজ করেছেন, প্রধান উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে বললেন যে, হে ঈমানদার লোকেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করেছিলাম। আশা করা যায় তোমরা এর থেকে তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে জবাবদিহি, কৈফিয়ত, তার পাকড়াওকে ভয় করে দুনিয়াতে অন্যায় থেকে, নাফরমানি থেকে, পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রেখে চলার যে নৈতিক শক্তি, তার নামই হচ্ছে তাকওয়া। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে আল্লাহ তাআলা একজন রোজাদারকে আল্লাহর ভয় এবং সেই ভয়ের ভিত্তিতে সমস্ত পাপ থেকে বাঁচবার একটা নৈতিক গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। মানুষ সারাদিন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুণ্ণবৃত্তির চাহিদা দমন করে নিজের প্রবৃত্তিকে, নফসানিয়াতকে দমন করে রুহানি শক্তিকে বাড়িয়ে দিয়ে পাপের প্রতি ঘৃণা জন্মায়, পাপ থেকে বাঁচার আত্মিক শক্তি অর্জন করে। সারাদিন সালাত, তেলাওয়াত, ইবাদত, কিয়ামুল লাইল, তারাবি, সেহরি, ইফতারের পাশাপাশি তার দৈনন্দিন কার্যজীবনের কর্মমুখর দিন কাটাবার পরেও সে কষ্ট করে, ইবাদত করে, আরামপ্রিয় না হয়ে পরিশ্রমপ্রিয় হয়ে দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান মেনে যে পাপ থেকে বাঁচতে হয়, এই শিক্ষা রোজার মধ্যে আল্লাহ রেখেছেন। এবং বড় আরেকটা পাপ থেকে বাঁচার মূল রুট হলো, সেটা হচ্ছে মানুষের যৌন কামনা বাসনা, সেক্সুয়াল কিউরিসিটি, সেক্সুয়াল ডিমান্ডকে আল্লাহকে ভয় করে পবিত্র রাখা। মানুষের এই কাম প্রবৃত্তিকে পূর্ণ করবার জন্য হালাল উপায় আল্লাহ তাআলা যে বিবাহের মাধ্যমে বৈধ প্রথাকে মুসলিম উম্মার জন্য নির্দেশনা দিয়েছেন, এর বাইরে কোনো উপায়ে তার এই খারাপ কামনা বাসনা, এই কুপ্রবৃত্তি চরিতার্থ করতে গেলেই তখন পাপ কাজের রুট বেরিয়ে যায় এবং সে অনেক পাপ কাজে জড়িয়ে পড়ে। সম্মানিত ভাই বোনেরা, এটাও রোজার একটা শিক্ষা যে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈধভাবেও আল্লাহর অন্য 11 মাস যে পদ্ধতিতে তার এই কাম প্রবৃত্তি চরিতার্থ করা বৈধ ছিল, সেটাও আল্লাহ তাআলা এই সময়ে হারাম করে দিয়ে তার প্রবৃত্তিকে কন্ট্রোল করে এই পাপ থেকে নিজেকে বাঁচাবার একটা নৈতিক অসাধারণ প্রশিক্ষণ এই সিয়ামের মধ্যে রেখেছেন। সম্মানিত ভাই বোনেরা, তো এই নৈতিক চরিত্র অর্জন করে আল্লাহকে ভয় করে দুনিয়াতে আল্লাহর হুকুম মানার যে প্রশিক্ষণ রোজা থেকে গ্রহণ করলাম, সমাজে, রাষ্ট্রে, রাষ্ট্রীয় অবকাঠামোতে, পারিবারিক, ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক সব জীবনে যদি আল্লাহ তাআলার বিধান প্রস্তুত না থাকে, প্রতিষ্ঠিত না থাকে, বিদ্যমান না থাকে, তাহলে শুধু এই নৈতিকতাটুকু দিয়ে জীবনের সকল স্তরে আল্লাহর বিধান মানা যায় না বলে আল্লাহ তাআলা আবার এই রমজানের বারাকাতে এখানে আবার কোরআনকে নাজিল করেছেন। সেটা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এখানে বলছেন, রমজান মাস, এ মাসে, যে মাসে আমি কোরআন নাজিল করেছি, এবং এটা হচ্ছে
মানুষের জন্য জীবনযাপনের বিধান এবং সুস্পষ্ট বিধিবিধান উপদেশাবলীতে পরিপূর্ণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে এই বিধান আমাকে দুনিয়াতে জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠিত করলেই রোজা থেকে অর্জিত এই তাকওয়ার গুণকে কাজে লাগিয়ে আল্লাহর বিধান মেনে পূর্ণ মুমিন হওয়া যায় বলে আল্লাহ তাআলা এই দিনকে আবার সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্যই সূরা বাকারার এই অংশেই আবার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে রোজাকে আমি ফরজ করেছি শুধু সেহরি ইফতার এবং রোজার বিধান পূর্ণ করা তো উদ্দেশ্য আছেই, সাথে সাথে দিনকে বিজয়ী করে আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠা করাও কিন্তু এ রমজানের এ কোরআন নাজিলের আরেকটা উদ্দেশ্য। সেটা আল্লাহ তাআলা বলছেন এইভাবে যে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রোজার মেয়াদকে পূর্ণ করো এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তুকাব্বিরুল্লাহ, আল্লাহ যে আকবর, আল্লাহ যে বড়, আল্লাহর বিধান বড়, শাসন বড়, বিধান রাজত্ব শক্তি ক্ষমতা সর্বমত্তে যে সবচেয়ে বড়, মানুষের বিধান সর্বমত্তে যে চলে না, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এ মাসেই যেহেতু আল্লাহ তাআলা হেদায়েতের বিধান নাজিল করেছেন, তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তাই তার সেই তাকাব্বুরি শ্রেষ্ঠত্বের বিধানকে প্রতিষ্ঠিত করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। আসুন সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আমরা রোজা রাখি। আজকে পহেলা রমজান, আমরা রোজা রেখে এই প্রতিজ্ঞাই করি যে বাকি এ মাসের সব রোজাগুলো যেন আমাকে আত্মশুদ্ধির জন্য, রুহানি শক্তি বৃদ্ধির জন্য, জৈবিক প্রবৃত্তি এবং চাহিদাকে দমন করে কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য এবং কোরআন পড়া, কোরআন চর্চা করা, কোরআন শেখা, নিজেকে পরিশ্রমী এবং সংগ্রামী হয়ে আমরা সেই কোরআনের বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে একজন পূর্ণ মুমিন হওয়ার গুণাবলী এই রমজান থেকেই যেন আমরা সংগ্রহ করতে পারি। এই রমজান কোরআন নাজিলের মাস, সেটাই আল্লাহ কোরআনে বললেন। আবার এই রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস। প্রিয় নবী এই রমজানের 17 তারিখেই বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন, সেটাও ছিল 17ই রমজান। আবার এই রমজান কোরআনের বিজয়েরও মাস। 8ম হিজরির 10ই রমজান আল্লাহর নবী 10,000 সৈন্য নিয়ে মক্কাকে বিজয় করেছিলেন। ফলে এই রমজানে কোরআনের নাজিলের মাস, কোরআনের জন্য সংগ্রাম করার মাস, কোরআনের বিজয়ের মাস। আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে রমজান মাস আবার বছর ঘুরে ফিরে এসেছে। 5ই আগস্ট 2024-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, শোষণ, জুলুম, বঞ্চনা, বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, লুটপাট, পাপাচার, অনাচার, কর্তৃত্ববাদী শাসন থেকে বেঁচে আমরা যে মানুষের সুবিচারপূর্ণ যে সমাজ আমরা চাই, সেই সুবিচার শুধু কোরআনের বিধানের মধ্যেই আছে। আসমান থেকে নাজিল হওয়া ঐশী জ্ঞানের ভিত্তিতে যে নির্ভুল কেতাব কোরআন, যে রমজানে নাজিল হয়েছে, ওই কোরআনের কল্যাণ রাষ্ট্রের মধ্যেই মানুষের সেই সুবিচার রয়েছে। আমাদের সোনার ছেলেরা, কলিজার টুকরা সন্তানেরা যে রাজপথে স্লোগান দিয়েছিল জুলাই অভ্যুত্থানে, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস, সেই সুবিচার হচ্ছে কোরআনের মধ্যে, ঐশী জ্ঞানের মধ্যেই রয়েছে সেই সুবিচার। আসুন কোরআন নাজিলের এই মাসে, কোরআনের জন্য যুদ্ধ করার এই মাসে, কোরআনের বিজয়ের মাসে, তাকওয়া অর্জনের এই মাসে আমরা কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআনের চর্চা করি, কোরআনের দাওয়াত দিয়ে আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, সেই কোরআনের কল্যাণ রাষ্ট্র, বরকতময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই নিজেদের জীবনকে একটা লক্ষ্যে পরিচালিত করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।